আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে সকালে কী নাস্তা বানিয়েছিল সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। সকালে আমাদের বাসায় দুজন কাজ করে। সকালে আর না পায় এসে সে থালা বাটি ধোয়া, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া এগুলোই আর কি করে দিয়ে গিয়েছে। তারপরে নার্গিস আপা এসে যে সকালের জন্য নাস্তা বানাইতে বসছে। আলু ভাজার জন্য আলু কুচাই নিচ্ছে গ্রেটারে করে, তারপর পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচ সব দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছে। আর এখানে রুটি বানাবে বলে গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে জাল করে নিয়েছে। তার কিছুক্ষণ পর যখন বলক উঠছে তখন এই আটা দিয়ে দিয়েছে। এটা কিন্তু লাল আটার রুটি। আর এই দেখুন তারপর আবারও একটু নেড়ে দিচ্ছে। ও হ্যাঁ, এখানে কিন্তু সব কিছু সে দিয়েছে, ঝাল দিয়েছিল না। পরে 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিল আলু ভাজার মধ্যে। এখানে সে রসুনটা দেয়নি, আলু ভাজার মধ্যে সে রসুন ইউজ করে না। তারপর আটাটা সিদ্ধ হয়ে গেলে সে হাত দিয়ে ভালোভাবে আটাটা মথে নিচ্ছে। এ আপা অনেক দিন ধরে কাজ করে এ বাসায়। এনার মা আগে এই বাসাতে কাজ করতো, এখন সে করে। তার মার অনেক বয়স হয়ে গেছে, সে করে উঠতে পারে না, যার কারণে সেই এখন তার মেয়ে এখন করে, নার্গিস আপা করে। আর তারপরে যে রুটি বানিয়ে নিচ্ছে সবগুলা। সে কিন্তু অনেক সুন্দর রুটি বানায়, প্রত্যেকটা রুটি পারফেক্ট সাইজ, একই সাইজের হয়। তারপরে এক চুলায় রুটি ভাজছে আর এক চুলা আলু ভাজছে। এর মধ্যে আলু ভাজা হয়ে গেছে আর এটা উঠিয়ে নেওয়া হচ্ছে। গ্রেটারে করে কুচালে কিন্তু আলুগুলোর সাইজ একই রকম হয়, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে রুটিও ভাজা হয়ে গেছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।